হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগের সবাইকে স্বাগত। পুরীতে যাওয়ার পর থেকে আপনাদের সাথে সমস্ত কিছুটাই শেয়ার করলাম, তাই মহাপ্রভুকে যখন দর্শন করতে গেলাম সেই ভিডিওটাও শেয়ার করছি। আমরা ভোর 3টে থেকে উঠেছি, স্নান করে একদম বেরিয়ে পড়লাম। ঘড়িতে বাজে 4টে, আমরা মন্দিরে পৌঁছালাম। আমরা টোটো ধরে এসেছিলাম, কারণ মহাপ্রভুকে দর্শন করতে আসবো বলে খালি পায়ে বেরিয়েছি। আর খালি পায়ে বেশি হাঁটতে পারি না, সত্যি কথা বলতে, তাই টোটো ধরেই আসলাম। আর কতটা লাইন পড়বে কী ধারা, ওই ভয়েতে আরও টোটো ধরে তাড়াতাড়ি আসলাম। ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই, তাই প্রবেশ দেখাতে পারলাম না ভেতরের কিছু। যতটা বাইরে থেকে দেখানো গেছে ততটাই আমি ভিডিও করেছি, আপনারা সেটাই দেখুন। আর বাইরেটা এত সুন্দর করে দিয়েছে, গার্ডেন মতন করে দিয়েছে, ফুল গাছ, অনেক রকমের বসার জায়গা। আগে কিন্তু এই জায়গাটা ছিল না, এটা নতুন করা হয়েছে। আর চূড়াটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, কি ভালো লাগছে। এখানে আছে এই মন্দিরটার ভেতরে বলরাম দেবতা, মা সুভদ্রা আর জগন্নাথ দেবতা, 3 ভাই বোনে এই মন্দিরটার মধ্যে বসে আছে। আর পরিবেশটা কতটা ভালো লাগছে। ভোরবেলা গেলে দেবতাকে একদম কাছ থেকে দেখা যায়। 6টার মধ্যে যেতে হবে, 4টে থেকে 6টার ভেতরে। যত বেলা করবেন ভিড়ও বাড়বে, আর কাছ থেকে দেখার সুযোগটাও থাকে না। কখনো যদি বন্ধুরা পুরী যান, অবশ্যই চেষ্টা করবেন ভোরবেলা দর্শনের করার জন্য দেবতাকে। দেখা হয়ে গেল। আর ভেতরে ফোন তো অ্যালাউ নেই, তাই দেখাতে পারলাম না। ভেতরে অনেক কিছুই অ্যালাউ নেই, যেমন চামড়ার বেল্ট অ্যালাউ নেই, ছেলেদের জন্য হাফ প্যান্ট অ্যালাউ নেই, এমনকি বাচ্চাদেরও অ্যালাউ নেই হাফ প্যান্ট, অনেক কিছু অ্যালাউ নেই। কি সুন্দর পরিবেশটা লাগছে, ভোরবেলা তো ভালো লাগছে একদম। আবার দেখার পর টোটো ধরে আমরা চলে আসছি। বন্ধুরা, ভিডিওটার মধ্যে লক্ষ্য করে দেখুন, এখনো কত অন্ধকার আর নিঝুম পরিবেশ, কি ভালো লাগছে পরিবেশটা। আর আমাদেরকে কিন্তু একটুও ঠান্ডাও লাগছে না। পুরী হলো চিরবসন্তর দেশ। খুব শীতকালেও যে খুব ঠান্ডা লাগে তা না, আর খুব গরমকালেও যে খুব গরম লাগে তাও না। পুরীকে চিরবসন্তর দেশ এই কারণেই বলা হয়। আমরা ভোরবেলা স্নান করে সবাই গেছি, একটুও ঠান্ডা কিন্তু আমাদের লাগছে না। বাবা যেহেতু বয়স্ক মানুষ, তাই সোয়েটারটা পরেছে, আমরা কিন্তু কিচ্ছু গায়ে দিইনি, তাও ঠান্ডা লাগছে না। এত সুন্দর পরিবেশ পুরীর, কি বলবো বন্ধুরা। শঙ্করাচার্য মঠের অপোজিটে আমাদের রুমটা ছিল। বাবু নাচতে নাচতে যাচ্ছে, এত সুন্দর দর্শন করতে পেরেছে। ফাঁকা ছিল তো, খুব মনের মতন করে দর্শন করেছে। কত অন্ধকার। ভিডিওটার মধ্যে আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবেন, আমার সাজটা কেমন ছিল বন্ধুরা। আমরা রুমে ঢুকছি, তা আর তো শোয়া হবে না, যেহেতু আমাদেরকে ওই দিনেই ফিরতে হবে, তাই সমস্ত কিছু আমাদেরকে গোছানোও করতে হবে। আর যেই সমস্ত বাসনকুসন নিয়েছিলাম সেগুলোকেও হ্যান্ডওভার করতে হবে। আর শুলে উঠতেও পারা যাবে না, 5টা বাজে, আর শুয়ে কিছু লাভও নেই। তাই বড়মশাই চা নিয়ে এলো, চাটা খেতে খেতে সকালও হলো। আস্তে আস্তে দেখুন সকাল হচ্ছে। বড়মশাই গ্যাসটা হ্যান্ডওভার করতে গেছে। আমাদের ঠিক লজের অপোজিটেই এই ঘরটাতে আমরা সব ভাড়া পেয়ে গেছিলাম, একদম কাছে, বেশি দূরেও কোথাও যেতে হয়নি। গ্যাসটা 14 কেজি কি 15 কেজি মনে হয় ছিল, 4 কেজি আমাদের খরচ হয়েছে। বাসনও এনাদের কাছ থেকে পেয়ে গিয়েছিলাম। এই যে বাসনটা রিটার্ন করতে যাচ্ছে, এটা হলো বৌদির ভাই। আমরা তো দুটো ফ্যামিলি যাইনি, এর আগের ভিডিওই বললাম। আমরা এখানে অনেকেই গেছি, খুব আনন্দ এনজয় হয়েছে। 880 টাকা বিল হয়েছে বাসন আর গ্যাস নিয়ে। তারপরে আমাদের সমস্ত কিছু গুছিয়ে ফিরতে হচ্ছে।
ট্রেনটাও ছেড়ে দিয়েছে, আমরা অনেকটা দূর চলেও এসেছি। এই নদীটা হলো মহানদী, প্রচুর বড় নদী। দেখে মনে হচ্ছে বালি, এখন বর্ষাকালে একদম জল থই থই। এখন তো বালি শুকিয়ে গেছে জল, বর্ষাকালে একদম জল থই থই থাকে। আর প্রচুর বড় নদীটা, নদীটার নাম মহানদী। জলটা কিন্তু পরিষ্কার নয়। আমরা 2025 জানুয়ারির 2 তারিখে ফিরছিলাম, ধৌলি এক্সপ্রেসেই ফিরছিলাম। বেলা 1টা-1:30 বাজে, খিদে তো পাবেই। 10টা 10-এ ট্রেনটা ছেড়েছে, তখন টিফিন খেয়ে উঠেছি। সারাদিন তো আর কাটানো যাবে না, আর ক্যান্টিনের ব্যবস্থা তো ট্রেনে আছেই। আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম, সব সবজি দিয়ে একটা তরকারি, ডাল, পাঁপড় ভাজা, ভাত, পনিরের তরকারি, একটা করে আচারের প্যাকেট দিয়েছিল। দুর্দান্ত রান্নাটা কিন্তু করেছিল। এই থালিটা 150 টাকা পড়েছিল। আমরা প্রত্যেকেই খেয়ে নিয়েছিলাম, দাদা আর বর্মশাই বাকি ছিল, লাস্টে ওরা খাচ্ছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ধৌলি এক্সপ্রেসে উঠলে এই খাবারটা কিন্তু আপনারা ট্রাই করবেন, খাবারটা দুর্দান্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন।